গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। এই প্রেম এমনই একটা বস্তু, কখন যে কার সঙ্গে কিভাবে হয়ে যায় কেউ বলতে পারে না। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, এই যে কলেজ লাইফ বা স্কুল লাইফে আপনার কাউকে ভালো লাগতো? হ্যাঁ, একদিকে ঠিক, ভালো লাগলেও সব প্রেম কিন্তু পরিণতি পায়নি। সেই কারণের জন্য যার যার প্রেম পরিণতি পেয়েছে তারা সুখে আছে। কিন্তু যখন একতরফা প্রেম হয়, তখন পরিণতির পথে এগিয়ে যেতে গেলে তার বা সেই মানুষগুলোর কি পরিণাম হয় তা জানতে গল্পের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সুপ্রিয় সুদীপ ব্যানার্জির গল্প পরিণাম আজ পরিবেশন করব। পুবের আলো ধীরে ধীরে ফর্সা হচ্ছে। দূরে দূরে গাছের ফাঁকে ফাঁকে পাখিরা মাঝে মধ্যে দু একজন তাদের রোজকার গান গেয়ে উঠছে। আকাশ থেকে গাছ ও তারপর মাটির দিকে চোখ পড়তে মনে হলো কাল এক পশলা বৃষ্টি হয়ে গেছে। মাটি থেকে এখনো তার সোঁদা গন্ধ যায়নি। মাটির ওপর চাকার লিক তৈরি করে একটা গাড়ি এসে থামল সেন্ট্রাল জেলের দরজাটার সামনে। জেলের সামনে বলতেই বুকটা কেমন যেন ছ্যাক করে ওঠে। চোর, ছেঁচোর, খুনি, ডাকাত এইসব নিয়েই তো জেল। আজ তেমনই এক খুনির ছাড়া পাওয়ার পালা। শিবমোগা কেন্দ্রীয় মহিলা কারাগারের দরজা খুলল। শ্রী বেরিয়ে এলো। তবে শ্রীয়ের যাবজ্জীবন হওয়ার পরে সেই রূপ আর ওই শরীরের সুঠাম গঠন আজ আর সেভাবে নেই। তবু আজও দেখলে মনে হয় শ্রী এক সময় সুন্দরী ছিল। যাই হোক, সিক্ত মাটির ওপর খালি পা ফেলে শ্রী গিয়ে উঠল পুলিশের ভ্যানে। গাড়ি ছুটল। জাল লাগানো জানলা দিয়ে সে দেখতে লাগলো এখনকার পৃথিবী। দীর্ঘ ৩৫ বছর শাস্তি। তার যখন ৩০ বছর বয়স, তখন খুনের অভিযোগে জেল, আর আজ এই ৬৫ বছর বয়সে ছাড়া পেয়েছে, তাও জজ সাহেবের অনুরোধে। গৃহহীন, পরিজনহীন এই শ্রী আজ চলেছে জজ সাহেবের বাড়িতে পরিচারিকার কাজ করতে। জজ সাহেব ভালো মানুষ, তিনি রিটায়ার্ড। রিটায়ারমেন্ট নেওয়ার পরে তিনি আর রান্না করে খেতে পারছেন না। শ্রীয়ের যথেষ্ট নাম হয়েছে জেলের ক্যান্টিনে, তাই ওই রান্নার খবর গিয়ে পৌঁছালে জজ সাহেবও শ্রীয়ের খাবারের প্রেমে পড়ে যান। আসলে জজ সাহেব বেশ খাদ্যরসিক। যাই হোক, শ্রীয়ের একটা হিল্লে তো হলো জীবনের শেষ বয়সে এসে। আজ থেকে আবার নতুন জীবন, নতুন করে বাঁচার চেষ্টা। জীবনের এতগুলো দিন যেন কিভাবে কেটে গেল আজ চুপ করে সে ভাবছে। কি পাপ করেছিলাম আমি, কে জানে। আমিও চেয়েছিলাম একটা ঘর, একটা সংসার, ভালো স্বামী, একটা সন্তান। কিন্তু
কার ইশারাতে যেন সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেল। কি চেয়েছিলাম আর কি জুটলো আমার কপালে। কেমন ছিলাম আমি স্বাধীন চেতা। আজও মনে পড়ে সেই পুরনো দিনগুলো। মা, ও মা, কি চিন্তা করছো? জজ সাহেবের ঘর এসে গেছে, চলো নেমে পড়ো, আর ভেবো না। হ্যাঁ বাবা, বুড়ি হয়ে গেছি তো, তোমার মতো এত তাড়াতাড়ি দৌড়দৌড়ি করতে পারি না। চলো নেমে পড়ো। ও আচ্ছা, আপনি এসে গেছেন। হ্যাঁ হ্যাঁ, এসে গেছি। আপনি আমার প্রণাম নেবেন। সে কি, আপনি আমার থেকে অনেক বড়। আমি সবে 55। আগে ভাগে রিটায়ারমেন্ট নিয়েছি জীবনের শেষ বয়সটা একটু উপভোগ করব বলে। হ্যাঁ, আসলে কি বলুন তো, ওই বুড়ো বয়সে হেগে মুতে ছড়িয়ে দেওয়ার আগে একটু বুঝে নিতে চাই নিজেকে আর আমার এই বাউন্ডুলে জীবনকে। সে তো নিশ্চয়ই, কিন্তু সব মানুষ কি আর সব পায়? এই আমাকেই দেখুন না, আমি কত চেষ্টা করলাম নিজের ভালোবাসাকে টিকিয়ে রাখতে, নিজের প্রেমের মানুষের সঙ্গে জীবন কাটাবো কোথায়। কি যে হলো, সব শেষ হয়ে গেল। ওই জন্যই তো বলছি, সব কি আর পাওয়া যায়? ভাগ্য, ভাগ্য স্যার, সব ভাগ্য। স্যার, সবই ভাগ্য, সবই ভাগ্য। সত্যি এক একজনের ক্ষেত্রে এক এক রকম। এই দেখুন, ম্যাডাম কত মানুষকে ক্যান্টিনে কত ভালো ভালো খাওয়াতো, তৃপ্তি করে কত মানুষ তার খাবার খেত। এখন আবার সেই। তুমি কি বলতে চাইছো, ম্যাডামকে এখানে এনে আমি তোমাদের বাড়া ভাতের ছাই দিয়েছি? না স্যার, সরি স্যার, বেশিক্ষণ থাকলে আমি আবার বেশি কথা বলি কিনা। সরি স্যার, বাই স্যার, আমি আসছি। হ্যাঁ, এবার এসো। ওর কথাতে কিছু মনে করবেন না স্যার, ও ওই রকমই, যা মনে আসে তাই বলে ফেলে। আসলে মনের দিক থেকে ও খুব সরল। না না, ওর কথাতে আমি কিছু মনে করিনি। আসলে আসলে জানেন তো, আপনি আমাকে তুমি করে বলুন না স্যার। একটা শর্তে বলতে পারি, যদি আপনি আমাকে আপনার ভাইয়ের মতো করে ভালোবাসেন আর আমাকে তুমি বা তুই বলে সম্বোধন করেন। কি, রাজি তো? রাজি, তবে জানি না আমার কপালে এই সুখ সইবে কিনা ভাই। আমি তো অলক্ষী, যেখানেই যাই শুধু মৃত্যু আর রক্ত। আমাকে একটু মানিয়ে গুছিয়ে নিও ভাই, একটু মানিয়ে গুছিয়ে নিও। একে কাঁদছো কেন দিদি? আমি তো তোমাকে আঘাত করতে চাইনি। আচ্ছা আচ্ছা, তুমি একটু বসে বিশ্রাম করো, আমি একটু পরে আসব। তোমাকে প্রথম দেখার পর থেকেই বুঝেছিলাম অনেক ব্যথা লুকিয়ে আছে তোমার মধ্যে, তাই তোমার জীবনের সব কথা জানতে চাই। তোমাকে তোমাকে তা বলতে হবে, কোনো বাধা বা অজুহাত শুনবো না, বলতেই হবে। কি বলবো আর কি শুনবে তুমি ভাই? কেন, তোমার জীবনের শুরু থেকে শেষ সব? আমার জীবন সম্বন্ধে কি আর বলবো, সব কিছু তো শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে সব। যাই,
বাবুর বাগানে আবার ফুল ফোটাতে হবে। মেয়েদের কাজই তো তাই, শুধু ফুল ফুটিয়ে যাওয়া। বাবার ঘরে, তারপর স্বামীর ঘরে, শেষে ছেলে মেয়েদের ঘরে। আর আমার মতো কপাল হলে কার কার ঘরে কে জানে। কি হলো দিদি আবার? এখন আমি আসতে পারি? আসুন আসুন। না, আবার আসুন, আবার? ও হো, সরি সরি, ভুল হয়ে গেছে। এসো ভাই, এসো। বলো, এইবার বলো তো, কি এমন হলো যে তোমাকে যাবজ্জীবন কাটাতে হলো? কি আর বলবো ভাই, জীবন যে আমায় কত কি দেখালো, তার গল্প বলা মানে একটা জীবনের উপন্যাস। তাতে কি হয়েছে, সেটাই না হয় শুনি। খিদে পেয়েছে তোমার? না না, পাইনি পাইনি। কতদিন পরে আজ কেউ জিজ্ঞাসা করলো যে আমার খিদে পেয়েছে কিনা। আমার জীবন আছে, আর সেই জীবনের খবর নেওয়ার যে কেউ আছে, সে সম্বন্ধে কবেই যে ভুলে গেছি। যাই হোক, এসো, আমার জীবন উপন্যাস যখন শুনতে চাও তখন বলি। আমার বাড়ি কলকাতাতে। আসলে পশ্চিমবঙ্গের মানুষ আর যেখানেই থাকুক না কেন, পশ্চিমবঙ্গের বাইরে এলেই সবাই কলকাতাবাসী হয়ে যায়। আর আমার বাড়ি প্রপার কলকাতাতে, বলতে গেলে সেন্ট্রাল কলকাতা। আজও মনে পড়ে আমাদের মনীন্দ্রচন্দ্র কলেজের সোশ্যালের কথা। সেখান থেকেই আমার জীবনের উত্থান পতনের শুরু। এই শ্রী, তোমার নাচ দেখে তো একজন ঘায়েল হয়ে রয়েছে। দেখ নমিতা, এইভাবে আমায় বিরক্ত করিস না। দেখ, আমাকে দেখে কেউ যদি আমার প্রেমে পড়ে, তাতে আমার কি করার আছে বল? আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে তো আর আমি ওর ঘাটে জল খেতে যাব না, এই তোদের মতো। দেখ ভাই, সব শক্ত আর নিজের ট্যাঙ্কির কড়ি ভেঙে করা সম্ভব নয়। তাই এদিক ওদিক দিয়ে টু মারতেই হয়, বুঝলি? ঠিক আছে, তোমরা এখন ঢু মারো, আমি আসি। টাটা। টাটা। চলে গেল। পাখি ফুরুত। আহারে, বেচারা শুধু ওর পেছনে পড়ে না থেকে আমাদের দিকেও একটু তাকাও না ভাই। ভাই বলছো? আবার প্রেমেরও শখ জাগছে? দেখো ভাই শ্রীজাত, প্রেমের আগে সবাই ওই ভাই দাদা থাকে, তারপরেই তো ওগো কি গো হয়ে যায়। তা শ্রী তো তোকে পাত্তাই দেয় না, এরপরে আবার ওর সঙ্গে প্রেম করতে তো লজ্জা করে না? জানিস তো, অরুণ জানলে এমন কেলান কেলাবে না, আর উঠে দাঁড়াতে পারবি না।
আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদীর পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে 7 সাগরের পারে। শ্রী আমার প্রেম, আর আমি ওর থেকে জাত, ও তাই তো আমার নাম শ্রীজাত। এইভাবেই বেশ চলছিল। শ্রীজাত যে আমাকে ভালোবাসতো তা সে কোনোদিন প্রকাশ করেনি আমার কাছে। আমার জীবন সঙ্গী হিসাবে আমি অরুণকেই বেছে নিয়েছিলাম। অরুণ আমাকে খুব ভালোবাসতো। তার সব কথা ও কথা বলার ধরনই শুধু নয়, যে কোনো পরিস্থিতিতে কিভাবে যে মানিয়ে নিতে হয় সে সব কিছু খুব ভালো পারত। আচ্ছা শ্রী, কেমন করে এবার দিনগুলো কাটবে বলো তো? কেন, কলেজ শেষ হয়ে গেলে তুমি বুঝি আমাকে ভুলে যাবে? সে কি, ভুলে যাবো বলে কি প্রেম করেছি নাকি? হ্যাঁ, প্রেমকে পরিণতি দিতে গেলে একটা চাকরি তো দরকার, নাহলে খাবো কি? এই গঙ্গার হাওয়া? অত আমি জানি না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তোমার কাছে নিয়ে চলো। আমি তোমাকে ছেড়ে আর একা থাকতে পারবো না। সে কি আমিও চাই পারবো। দেখি কিভাবে আমাদের এই প্রেমকে বাঁচিয়ে রাখা যায়। তবে হ্যাঁ, এই চারাটাকে মাঝে মাঝে একটু জল দিতে হবে, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। জানো, তোমাকে না একটা কথা বলার ছিল, যাতে তুমি পরে আমাকে ভুল না বোঝো। কি প্রবলেম? না মানে প্রবলেম সেরম কিছু না, তবে আসলে শ্রীজাত নামে একটা ছেলে আমাকে ভালোবাসে, তবে আমি তাকে পাত্তা দিই না। কেন পাত্তা দাওনি কেন? ধর, পাগলের মতন কথা বলো না তো। আচ্ছা, তুমি কি তাকে ভালোবাসো? না, নেভার। তাহলে তাহলে ভয়টা কিসের? আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ভালোবাসো আর আমিও তোমাকে। তাহলে কেউ আমাকে বা তোমাকে ভালোবাসতেই পারে, তাতে কি? তাতে কি আমাদের ভালোবাসা কমে যাবে? না, তা কমবে না। ব্যাস, তাকে বন্ধু করে নাও, সামনে দাঁড় করিয়ে দেখাও যে তার ভাবনাটা ভুল। আমরা প্রেম কি পাঞ্চি। তাহলে ওকে একদিন ডেকে পাঠাই, কি বলো? তোমার সাথে দেখা করিয়ে দিই। একদম, দেখেনি ও তোমার সঙ্গে ঠিক চলবে কিনা। কি কি বললে তুমি? দাঁড়াও দাঁড়াও। জানো ভাই, অরুণ এক অন্য ধরনের মানুষ। শ্রীজাতর সঙ্গে ওর দারুণ দোস্তি হলো। আমরা মাঝে মাঝে বাইরে বেড়াতে যেতাম। একদিন আমরা পুরুলিয়া গেলাম অযোধ্যা পাহাড়ে। খুব আনন্দ হলো। ওহ বাহ, গুড। সবাই তাহলে এখানেই আছে। আমার একটা চাকরি হয়েছে। ইয়েস, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট এডিটরের কাজ। বাংলা সংস্কৃতি ও লোকগীতি, মানে লোক সংস্কৃতিকে বিশ্বের বাজারে তুলে ধরা। তাহলে আমিও একটা কথা বলি। আমারও একটা চাকরি হয়েছে। আরে, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ। গুড। বাহ 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 বাহ, তোমরা তোমরা কি স্বার্থপর, তাই না? এই এই কথাগুলো দিব্যি চেপে আছো। আরে এই দেখেছো, মানে চেপে থাকবো কেন? তোমাকে তো জানাতেই হবে, কারণ আমাদের বিয়ের ব্যাপারে তোমার বাড়ির সঙ্গে কথা বলতে হবে না। কি হলো রে শ্রীজাত, তুই এরকম চুপচাপ? মন খারাপ? না, তোদের ছেড়ে অনেক দূরে যেতে হবে। জীবনে তোদের সান্নিধ্য পেয়ে আমি অনেকভাবে ঋদ্ধ হয়েছি ভাই।
এবার যাবার পালা আসতে মনটা কেমন উদাস উদাস হয়ে যাচ্ছে আর কি। এই এত মন খারাপে কি হয়েছে রে? আমাদের বিয়েতে কিন্তু আসতে হবে। আর তাছাড়া আমাদেরও তো একটা বেড়ানোর জায়গা হলো, কি শ্রী? সত্যি সত্যি তোরা যাবি? হ্যাঁ, আমার ওখানে তোরা যাবি? সংসার করতে করতে ভুলে যাবি না তো? কি মুশকিল, একদম না। চ আমাদের বিয়ে হয়ে গেল। ধীরে ধীরে আমরা একটা ফ্ল্যাট কিনলাম, একটা গাড়িও কিনলাম। আমিও অরুণকে সাহায্য করতে টিউশনি করতে শুরু করলাম। বেশ চলছিল সুখের সংসার। সুখ বোধহয় সবার ভাগ্যে চিরস্থায়ী নয়। মানুষের জীবনে ভালোভাবে থাকা বোধহয় কপালে থাকে না, নাকি ঈশ্বর বলে যে মানুষটা আছে, যদিও তাকে কখনো চোখে দেখিনি, সে বড় হিংসুটে, আমাদের কোনোভাবেই যেন ভালো থাকতে দেয় না। হঠাৎ অরুণের অফিসে লক আউট হয়ে গেল। ইএমআই চলছিল ব্যাংকে। গাড়ি চাপার শখ 1 বছর পরেই ফুরিয়ে গেল। টাকা শোধ করতে না পারার জন্য ব্যাংক গাড়ি নিয়ে চলে গেল। পড়ে রইল বাড়ি। অরুণ তো পাগলের মতো চাকরি খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও সেভাবে চাকরি পেল না। আমার কয়েকটা টিউশনের টাকাতে কোনো রকমে খেয়ে পড়ে চলতেই শেষ। দুঃখের কালো মেঘ ঘনিয়ে এলো আমাদের জীবনে। এই সময় একদিন শ্রীজাত এলো আমাদের বাড়িতে। ও শ্রীজাত, তুমি হঠাৎ এখানে? এই কলকাতাতে এসেছিলাম, তাই কিছুদিন একটু কাটিয়ে যাওয়া। যাক, তোমার কি হয়েছে? দেখো, আমি তোমাকে চিনি, আমি তোমাকে খুব ভালো করে চিনি। তোমার মতন চাপা স্বভাবের মেয়ে আমি আর দুটো দেখিনি। তুমি মুখে কিছু বলবে না, আমি জানি, তবুও কি হয়েছে? আমি আর পারছি না। কি করে হলো এরকম? কি করে? ব্যাংক থেকে মার্সেল ম্যান পাঠিয়েছে, শাসিয়ে গেল। সামনের মাসে টাকা না দিলে বাড়ি খালি করে দিতে হবে। কি শ্রীজাত, তুই এখানে? আমি। কি হয়েছে একটু খুলে বলবি? আমার আর চাকরিটা নেই ভাই, সব শেষ হয়ে গেল। সব স্বপ্ন আমার শেষ হয়ে গেছে রে। ইএমআই দিতে না পারাতে গাড়িটা গেল। এবার মনে হচ্ছে মাথার ছাদটা মনে হয় আমার চলে যাবে রে। বাহ, এত কিছু হয়ে গেল, একবার একটু জানানোর প্রয়োজন মনে করলি না? অবশ্য আমি কে তোদের সব কিছু জানবো? না রে, আমাকে তো তোরা সেই পরই করে দিলি না? না ভাই, তুই আমাকে ভুল বুঝিস না প্লিজ। কিভাবে ঠিকটা বুঝবো একটু বুঝিয়ে দে। আরে তুই, বন্ধু কথাটা শুধু কথার কথা, বেশ মনে রাখবো। আমি আসি, প্রয়োজন পড়লে ডাকিস। দেখ পাশে পাস কিনা। শ্রীজাত, তুই আমাকে ভুল বুঝিস না। আমার এই দুঃখের কথা কিভাবে বলবো তোর কাছে আমি বুঝতে পারছি। কেন? বন্ধু কি শুধু সুখের সাথী, দুঃখের নয়? আমাকে ক্ষমা করে দে ভাই, আমার বড্ড ভুল হয়ে গেছে। এবার তুই যা বলবি আমি তাই করবো। বাহ,
জেনে উপকৃত হলাম। চল আমার সঙ্গে ব্যাংকে, মানে তারপর বাকি কথা। চ। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ অরুণ বলো। শ্রী শ্রী শ্রীজা তো আমাদের ব্যাংকে সব দেনা শোধ করে দিয়েছে শ্রী। সত্যি? সত্যি আমাদের আর পথে বসতে হবে না, মাথার ছাদটা আমাদের আছে শ্রী, আছে। সেদিন শ্রীজাত যদি না থাকতো তবে হয়তো আমাদের মাথার ছাদ আর থাকতো না। বাড়ি ফিরে সেদিন অরুণ ও আমার সে কি আনন্দ। শ্রীজাত আমাদের ব্যাঙ্গালোরে একটা কাজ দেখে ডেকে নিল। সব কলকাতার পাত্তারি গুটিয়ে চলে এলাম এই ব্যাঙ্গালোর। শুরু হলো আবার নতুন জীবন। আচ্ছা হুম? বলি, অনেক আড্ডা তো হলো, এবার চলো খাবে চলো। না, আজ আমি উঠবো। কেন? না খেয়ে কোথাও যাওয়া হবে না, একদম। এই আমি বলে দিলাম। এসো এসো, আমি আগে তোমাকে খেতে দিয়ে দিই। না না, খেলে সবাই একসঙ্গে খাবো। কি বল অরুণ? ঠিক, চল। আসতে পারি? ও মা, তুমি তুমি কখন এলে? এই কিছুক্ষণ আগে। আর এটা তোমার জন্য। তাই? এটা আবার কি? খুলে দেখো। হ্যাপি বার্থডে। ও মা, তোমার তোমার মনে আছে? এই দিনটার কথা আমি কোনোদিন ভুলব না শ্রী। তোমাকে ও অরুণকে বন্ধু হিসেবে পাওয়ার এটাই সেই দিন। সেদিন শুধু শুকনো মুখে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম। আজ কিন্তু ভুল করিনি। শ্রীজাত, হুম। তোমাকে না প্রথমে আমি খুব ভুল বুঝেছিলাম জানো। হুম। আজ সেসব দিনের কথা মনে পড়লে খুব লজ্জা লাগে। আহা গো। এই শোনো না, হুম। আমাকে কি তুমি ক্ষমা করতে পেরেছো? ছি ছি ছি, এ কথা বলছো কেন? আসলে আমি এই এক কাপ চা না পেলে না ঠিক ক্ষমা করতে পারবো না। দেখেছো, কথায় কথায় ভুলেই গেছি। বসো বসো, হুম। এক্ষুনি আনছি। ওকে। আরে শ্রীজা তো তুই? তোর বউকে কিডন্যাপ করতে এসেছি। কিডন্যাপ? তা নিয়ে গিয়ে কোথায় রাখবি? আমার ময়ূর মহলে। ও আচ্ছা। তা একটা গান গানা। হুম। না মানে গানগুলো কি শুধু শ্রীয়ের জন্যই? ওলে বাবালে, ছেলের রাগ হয়েছে। শ্রী, চা আনো, আমি ততক্ষণ ছেলের মান ভঞ্জন করি। চল ময়ূর মহলে গানটা শোনাই তোকে। চলো। আচ্ছা শ্রীজা, তো তুই কি আজও শ্রীকে আগের মতোই ভালোবাসিস, তাই না? অরুণ, এই কি ধরনের কথা তোমার? কি বলছোটা কি তুমি? মাথা ঠিক আছে? আমি এখন আসছি। হ্যাঁ, আমি আসছি। এ কি রকম কথা তোমার অরুণ? ছি 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 ছি, আমি তোমায় বুঝতে পারছি না, আমি চিনতে পারছি না তোমাকে অরুণ। চিনতে খুব অসুবিধা হচ্ছে অরুণ। শ্রী প্লিজ প্লিজ, তুমি আমাকে ক্ষমা করো। আসলে আসলে এই কদিন ধরে দেখছি আমি না কেমন যেন বদলে গেছি। এখন আমাকে তোমাকে হারানোর একটা ভয় তারা করে বেড়ায়। শ্রীজা তোকে নিয়ে সন্দেহ হয়,
হারিয়ে যাবে না তো তুমি আমাকে ফেলে? আমার কিন্তু তুমি ছাড়া আর কেউ নেই শ্রী। আমি যে তোমাকে খুব ভালোবাসি শ্রী, খুব খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমার বাঁচার কোনো অবলম্বন নেই শ্রী, কোনো অবলম্বন নেই। একটা কথা সত্যি করে বলবে, তুমি কি আমায় সন্দেহ করছো? না 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 শ্রী, তোমাকে কেন সন্দেহ করবো আমি? কেননা আমিও তো বদলে যেতে পারি, তাই না? পারি না কি আমি বদলে যেতে? সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না শ্রী? তার মানে শ্রীজা তো... অরুণ, ছি ছি ছি, তুমি কি করে এতটা পাল্টে গেলে অরুণ? কি করে এতটা পাল্টে গেলে? আমার চেয়ে খুব হিংসে হচ্ছে শ্রীজা তোর ওপর, আর ভয় হচ্ছে, তোমাকে হারিয়ে ফেলার ভয়। আমাকে প্লিজ ক্ষমা করে দাও শ্রী, আমাকে প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। শ্রীজাত, তুমি আর কখনো আমার সাথে দেখা করো না, বুঝলে? অরুণ আমার স্বামী, ও তোমাকে নিয়ে আমায় সন্দেহ করছে। সে কি, ওর মনে এরকম ভাব এলো কেন? আজ আমার একটা প্রশ্নের সত্যি করে উত্তর দেবে শ্রীজাত? কি, আমি তোমাকে ভালোবাসি কিনা? ভালোবাসি, আর জীবনের শেষ দিন পর্যন্ত ভালোবেসে যাব। যা আমার মনে আছে তাকে না হয় আর টেনে বার নাই করলে। বাহ, অসাধারণ! পরের স্ত্রীকে ভালোবাসতে তোমার লজ্জা করে না? পরের স্ত্রী কি নিজের স্ত্রী আমি জানি না। তোমাকে ভালোবেসে এসেছি আর আজও ভালোবাসি। এটা যদি আমার অপরাধ হয় তবে কোনোদিন আর তোমায় মুখ দেখাবো না। তবে আজ পর্যন্ত কোনোদিন আমি আমার মনের কথা তোমার কাছে বলেছি না, কোনোদিন না। আর আগামী দিনগুলোতেও এর প্রকাশ কোনোদিন তুমি আমার কাছ থেকে পাবে না, কারণ আমি তোমার ও অরুণের একটা সুস্থ সম্পর্কের মাঝখানে প্রাচীর হয়ে দাঁড়াতে চাই না। তাই তো, এর মধ্যে দিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, যে তুমি কতটা মহান? না না, আমি খারাপ। আজ তুমি একটা প্রশ্নের উত্তর দাও তো, আমার ভালোবাসার এতটুকু আভাস কি তুমি কোনোদিন পেয়েছো? যদি পেয়ে থাকো তবে তা আজ কেন প্রকাশ করছো? অরুণের মনে সন্দেহ হয়েছে তাই, নাকি আমার মুখ থেকে এতদিন যা শুনতে চাইছিলে তা প্রকাশ করানোর অভিলাষ? শ্রীজাত, এরপরে আর আমাদের দেখা না হওয়াই ভালো, বুঝলে? তোমার আর আমার পথ আজ থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা। বেশ, তাই হবে। এ কি শ্রী, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আজ সব শেষ করে দিয়ে এলাম, বুঝলে? এবার তুমি খুশি তো অরুণ? মানে? শ্রীজা তো আর কোনো দিন এখানে আসবে না, আর আমিও কোনোদিন ওর সামনে যাব না। কি যাতা বলছো তুমি? শ্রীজা তো আমাদের নতুন জীবন দিয়েছে, আজ ওর জন্য আমরা বেঁচে আছি শ্রী। তাহলে কি বলতে চাও? হ্যাঁ,
কৃতজ্ঞতার কারণে তোমার তোমার বউকে ওর কাছে বেচে দেবে? শ্রী, এত নিচে নেমে গেছে তোমার চিন্তাধারা। ছি 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 ছি, ছি। আমি আমি শুধু তোমাকে ভালোবাসি অরুণ। শ্রী, তুমি আমি শুধু তোমাকে ভালোবাসি। শ্রী, তুমি তুমি আমায় একটু বিশ্বাস করো। করি। আমি 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 শুধু তোমাকে ভালোবাসি অরুণ, শুধু শ্রী, তোমাকে। শ্রী, শ্রী। শ্রী, এই 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 শুনছো? চলো এবার একটু বাইরে থেকে ঘুরে আসি। যাবে? তুমি আমায় যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। তাই? তুমি তুমি শুধু আমাকে একটু ভালোবেসো অরুণ। আমি তোমাকে আমরণ ভালোবাসবো। চলো চলো। শ্রী, জানো মন কি স্বার্থপর, তাই না? আজ তোমার আমার মধ্যে যেই একজন এসে উপস্থিত হলো, অমনি দেখো মন মস্তিষ্ককে সঙ্গে সঙ্গে বলতে ও বোঝাতে শুরু করে দিল, যদি প্রেম হারিয়ে যায়। খুব ভয় হলো। এমন নয় যে আমি তোমাকে বা শ্রীজাতকে ভুল বুঝেছি, কিন্তু বুকের ভেতরটা কেমন যেন একটা ছ্যাক করে উঠল। এটা মনে হয় অতি ভালোবাসার জন্য, তাই না? আমার আমার হার, আমার কেউ আছে? বাঁচাও, বাঁচাও। অরুণ, আমার দিকে একবার তাকাও। অরুণ, অরুণ। শ্রী, পারলাম না শ্রী, পারলাম না কথা রাখতে। বুকের ভেতরে এত যন্ত্রণা, বন্ধু হারানোর এই যন্ত্রণা আমি সহ্য করতে না পেরে চলে এসেছি শ্রী। প্লিজ আমাকে একবার ভেতরে আসতে দেবে শ্রী? আজ আমার এই শূন্য ঘরে কি দেখতে এসেছো শ্রীজাত? এই যে আমি বেঁচে আছি কিনা? আছি, আছি, বেঁচে আছি। আর আমার অরুণের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো বেঁচে। অরুণ নেই মানে এই নয় যে এবার তোমার সুযোগ। আমি একা থাকতে পারবো শ্রীজাত, পারবো আমি একা থাকতে। হ্যাঁ, তবে এই জীবন দিয়েও আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না গো, কখনো না, কখনো। তুমি সারা জীবন আমাকে ভুল বুঝে গেলে। আমি বুঝতে পারিনি আমার এখানে আসার তুমি এই মানে বার করবে। ঠিক আছে, যেখানেই থেকো ভালো থেকো, এইটুকুই শুধু আমি চাই। আমি আসি। যদি কোনোদিন, যেদিন খুশি, যদি তোমার প্রয়োজন হয়, সেদিন একবার ডেকো, আমি হাজির হয়ে যাব শ্রী। শ্রী, আমি আর কি পেলাম আমার জীবনে?
বলো, ভুল বুঝো না। শুধু শুধু একটু সুযোগ দিও, শুধু একটু সুযোগ দিও বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকা। ভালো থেকো শ্রী, ভালো থেকো। বেশ, এরপর তুমি কলকাতাতে ফিরে এলে, তাই তো? এই কথা আমি শুনেছিলাম তোমার যখন কেস চলছিল তখন। যেদিন তোমাকে যাবজ্জীবন দিয়েছিলাম সেদিন তুমি চুপ করেছিলে। জীবনে এত কেস শুনেছি, এত বিচার করেছি, কোনোদিন কোনো রকম যন্ত্রণা হয়নি জানো। শুধু শুধু তোমার কেসের কথা মনে এলেই আমার মনের ভেতর একটা গিল্টি ফিলিংস হয়, আমাকে অপরাধী করে তোলে। আজ ভীষণ জানতে ইচ্ছে করে তুমি কেন শ্রীজাতর কাছে ফিরে এলে। কলকাতাতে গিয়ে বেশি দিন আর টিকতে পারলাম না। একটা চরম বিশ্বাসঘাতকতা আর খুনের সত্যটা জানতে এলাম ব্যাঙ্গালোর। কি হলো শ্রী? হ্যাঁ, এত জরুরি তলব? ও, তুমি এসেছো? তুমি ভালো আছো তো? আমি আমি তোমার উপর অনেক অবিচার করেছি, তাই না? তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। পারবে পারবে আমাকে ক্ষমা করতে? কি বলছো তুমি? দেখো শ্রী, আমি তোমাকে ভালোবেসেছিলাম, তোমাকে আজও ভালোবাসি, কিন্তু কিন্তু সেই ভালোবাসা আর নেই। এখন যা ভালোবাসা সেটা বন্ধু হিসেবে। আজ যদি আমাকে তোমার কোনো প্রয়োজনে লাগে, কোনো প্রয়োজনে, তবে বিনা দ্বিধায় তুমি বলতে পারো। বলো বলো, আমি আর কি করতে পারি? একটা সত্যি কথা বলবে শ্রীজাত? আজও আমাকে ভালোবাসো? ওই যে বললাম, বন্ধুর মতো। কলেজ লাইফের সেই ভালোবাসা অনেকদিন হলো শেষ হয়ে গেছে। তা যদি শেষই হয়ে গিয়ে থাকে, তবে তুমি বিয়ে করনি কেন? এই তোমার মতো কাউকে পাইনি বলে। আর এখন যদি পাও, পেলে বিয়ে করবে তো? কি বলছো তুমি শ্রী? আমাকে আমাকে বিয়ে করবে শ্রীজাত? কি বলছো? মাথা ঠিক আছে তো? কি উত্তর দিলে না যে? তুমি যদি চাও তো তোমাকে আমার করতে পারি। তোমার ভালোবাসা যদি পাই তো তোমাকে বুকে রাখতে পারি। তুমি কি পারবে আমাকে আপন করতে? পারবো শ্রীজাত, পারবো। শ্রী, আজ আমাদের নতুন জীবন শুরু। এই দিনের অপেক্ষা আমি কতদিন আগে থেকে করছি শ্রী, কতদিন আগে থেকে। আমি জানি শ্রীজাত, আমি সবটা জানি। কিভাবে তুমি একটু একটু করে আমাদের জীবনটাকে তছনছ করে দিয়েছো, শেষ করে দিয়েছো, শুধুমাত্র আমাকে হাসিল করবে বলে। আমি সবটা জানি। কি বলছো তুমি? আমার স্বামী অরুণের অফিসে লক আউট করানো, ব্যাংক থেকে আমাদের গাড়িটা তোলানোর ব্যবস্থা করা, ব্যাংকে ফোর্স করে আমাদের গৃহ ছাড়া করার চেষ্টা, গুন্ডা দিয়ে অরুণকে মারা, সব তুমি করেছো শ্রীজাত, সব তুমি।
সবই জানো দেখছি। তারপরে শোনো, এখানে নিয়ে আসার পিছনে মূল উদ্দেশ্যটা তো তুমি আর তোমার স্বামী। অরুণটাকে না সরালে কি করে তোমাকে পাবো বলো? হ্যাঁ, তাই তো এত ড্রামা করে তোমার বরকে ট্র্যাপে ফেলতে পারলাম। তা না হলে তো তোমাকে পেতাম না। আর হ্যাঁ, তোমার কানে এই কথাগুলো পৌঁছে দেওয়ার অবদানও এ যে আমার, শোনা। না হলে তো তুমি স্বেচ্ছা এখানে আসতে না, আর আমার শেষ ইচ্ছাটাও পূর্ণ হতো না। এখন আমার নাম মুছতে গেলে তোমাকে যে এবার আরেকটা বিয়ে করতে হবে, 3 নম্বর। কি মনে হচ্ছে না আমাকে মেরে ফেলতে? এই ছুরিটা আমার বুকে বসিয়ে দিতে। এই দেখো দেখো দেখো, এই ছুরিটা যা দিয়ে আমি তোমার বরের বুকে ছুরিটা বসিয়ে, এই দেখো দেখো দেখো, এই ছুরি যা দিয়ে আমি তোমার বরের বুকে ছুরিটা কাউকে দিয়ে বসিয়েছিলাম। দেখো 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 দেখো, তুমি একটা শয়তান। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ। Police is coming. Police is coming. আমার গল্পটা পুরলো, কাজটি পুরলো। Goodbye, সোনা। আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।